হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি সয়াবিনের একটি ভিন্নধর্মী রান্না আপনাদের সাথে শেয়ার করব। সয়াবিন খেতে আমরা সবাই কম বেশি ভীষণই পছন্দ করি, কিন্তু যারা পছন্দ করেন না এই রান্নাটি করলে তারাও চেটেপুটে খাবেন। তো পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 80 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করব। তার জন্য একটা প্যানে জল বসিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটাকে ভালো করে মিক্স করে এবার আমি এর মধ্যে অ্যাড করছি সয়াবিন। আপনারা চাইলে সয়াবিনগুলো আগে থেকেও ভিজিয়ে রাখতে পারেন। এবার সয়াবিনটাকে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করা হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে এবার আমি সয়াবিনগুলোকে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এরপর হাতের সাহায্যে চেপে চেপে সয়াবিন থেকে জলগুলোকে ভালো করে বার করে দিতে হবে। তো এভাবে আমি সমস্ত সয়াবিনগুলো চেপে চেপে জল বার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। তো সমস্ত সয়াবিন মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 8 টুকরো আলুর পিস নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে এখানে মেখে নিতে হবে। তো সমস্ত আলু মাখা হয়ে গেছে, 5 মিনিট এবার রেস্টে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে এবার এর মধ্যে অ্যাড করছি ম্যারিনেট করা সয়াবিন। আর এই সময় ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে। আর সয়াবিনগুলোকে আমি দুভাগে ভাগ করে ভাজবো, নালে একসাথে ভাজতে গেলে সয়াবিনগুলো কড়াইতে লেগে যেতে পারে। সয়াবিন ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। দিয়ে এবার এর মধ্যে ম্যারিনেট করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ ম্যারিনেট করার সময় এখানে আমি লবণ ব্যবহার করিনি, তাই লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিয়ে ওই একই তেলে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটাও আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে 10 সেকেন্ড নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করছি 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদা আর রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। এবার এই সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা যত কষাবো রান্নাও খেতে ততই ভালো হবে। 5 থেকে 7 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি লবণ। 2 মিনিট আবারও কষিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলা এবং আলু কষিয়ে নেব, তাহলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন তেল রিলিজ করতে শুরু করেছে আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিন অ্যাড করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকাম।
আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে অ্যাড করছি 1/2 চামচ চিনি। এবার নেড়েচেড়ে এর মধ্যে জল ব্যবহার করছি, তবে এই রান্নাতে খুব বেশি জল ব্যবহার করা যাবে না, একদম মাখো মাখো হবে রান্নাটা। এবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 8 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে নিচ্ছি। তো দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এই সময় আমি ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সয়াবিন একটি অতি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যদ্রব্য। এটিতে যেমন প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, তেমনি এটির রোগ প্রতিরোধ করার ক্ষমতাও অনেকটাই বেশি। এটি সাধারণত হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, পাচন প্রক্রিয়াতে সহায়তা করে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও এক নতুন রেসিপিতে।